আসসালামু আলাইকুম। এইচআর টেলিকম বিডির পক্ষ থেকে আমি মোহাম্মদ হাসান আহমেদ সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা দেখব কিভাবে ট্রাফিক শিফটিং করতে হয়। আমরা হুয়াওয়ের আরটিএন থেকে ট্রাফিক শিফট করে আমরা এনইসির আইপাসো VR4-এ শিফট করব। তো আমরা এখন বর্তমানে যে সাইটে লগ ইন করে আছি CMNGH1, আর এখানকার হচ্ছে বিটিএসটা আমার রানিং আছে আরটিএন 950A থেকে। আমরা আরটিএন থেকে আইপাসো লিঙ্ক VR4-এ ট্রাফিক শিফট করব, অর্থাৎ VR4 থেকে আমরা বিটিএসটা রান করব। তো এখন বর্তমানে CMLXMR থেকে NGH-এর লিঙ্ক আছে। চলুন তাহলে শুরু করা যাক। তো আমরা লগ ইন করার পরে কনফিগারেশন থেকে এনি অ্যাট্রিবিউটে দেখি অপটিক্স আরটিএন 950A। ইন্টারফেস ম্যানেজমেন্ট থেকে ইথারনেট ইন্টারফেস। এখানে আমার ল্যান্ড পোর্টগুলো শো করতেছে। এখানে আমার কন্ট্রোল কার্ডের পোর্ট নাম্বার 4 এখানে অ্যানাবেল আছে। CMNGH1_CT, এই সিটি হচ্ছে বিটিএস। আমার এই বিটিএসটা এখন বর্তমানে আরটিএন থেকে চলতেছে। আমি এটা শিফট করে আমার VR4 থেকে আমরা এটা রান করব, এবং এখানে 3 নম্বর পোর্ট থেকে হচ্ছে VR4-এর ব্যাক টু ব্যাক করা আছে। আমরা ভিলেন আইডি চেক করার জন্য ইথারনেট সার্ভিস ম্যানেজমেন্ট থেকে ইলান সার্ভিস, এখান থেকে আমরা এক্সিস্টিং ভিলেন আইডিগুলো চেক করতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছেন ভিলেন আইডিগুলো শো করতেছে। আমি এটা স্ক্রিনশট রাখলাম। এখানে আমার EM6-4 অর্থাৎ 4 নম্বর পোর্টটা হচ্ছে CMNGH_CT, সিটি হচ্ছে বিটিএস। এখানে 3703, 3723, 3743 তিনটা হচ্ছে ভিলেন আইডি আছে। আমি এটা ব্যাক টু ব্যাক পোর্টে আমি এখান থেকে দিয়ে নিব। আমার ব্যাক টু ব্যাক হচ্ছে আইপাসো VR4 পোর্ট নাম্বার 03 গেট ইন পোর্ট। এখান থেকে আমি শুরুতে ব্যাক টু ব্যাক পোর্টে আমি ভিলেন আইডিটা অ্যাড করব। আমি সবগুলো ভিলেন আইডি বিটিএসের ভিলেন আইডিগুলো আমি কপি করে নিলাম। আপনারা চাইলে দেখে থেকে টাইপ করতে পারেন। আমি এখানে ব্যাক টু ব্যাক B2B পোর্টে আমি এটা পেস্ট করলাম, B2B পোর্টে অ্যাড করে দিলাম এই ভিলেন আইডিটা, বিটিএসের ভিলেন আইডিটা। আমি পরবর্তীতে এই সিটি রিপোর্টটা এটা রিমুভ করে দিব। এখানে দেখেন আমার B2B পোর্টে VR4-এর পোর্টে হচ্ছে আমার ভিলেন আইডি অ্যাড হয়ে গেছে। আমি এখন আইপি রিমুভ করে এনইসি আইপাসোর VR4-এ লগ ইন করব। লগ ইন কীভাবে করতে হয় সেটা সকলেই জানেন, আর এখনও যারা জানেন না আমার এই বিষয়ে একটা ভিডিও অলরেডি পাবলিশ আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি VR4-এ লগ ইন করতেছি, আইপাসোর লিঙ্ক VR4। ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ড হচ্ছে 1 থেকে 8 পর্যন্ত। লগ ইন কমপ্লিট। রিফ্রেশ করে নিলাম কোনো অ্যালার্ম আছে কিনা চেক করার জন্য। আমি এখান থেকে প্রভিশনিং থেকে ETH ফাংশন সেটিং, ETH পোর্ট সেটিং অর্থাৎ ইন্টারনেট পোর্ট সেটিং, এখানে আমি পোর্ট 1 এবং 2 আমি এনেবল করব। পরবর্তীতে এটা রাউটারের সাথে আমি এখন ব্যাক টু ব্যাক করতেছি, পরবর্তীতে এখানে ভিলেন অ্যাড করব। কারণ হচ্ছে এখন আপাতত সাইটটা আমার VR4 থেকে আমি রান করব, এবং পরবর্তীতে VR4 থেকে আবার শিফট করব হচ্ছে রাউটার থেকে আমার অপটিক্যাল ফাইবারের মাধ্যমে আমার এই সাইটটা চলবে। এখন বর্তমানে মাইক্রোওয়েভ লিঙ্কের মাধ্যমে চলতেছে। আমি এনেবল করে এখানে লেবেলিং করে নিচ্ছি পোর্ট নাম্বার 28, অর্থাৎ আমার এই পোর্ট থেকে বিটিএসটা 28 হচ্ছে বিটিএস চলবে। পোর্ট নাম্বার 02-তে আমি 29 পোর্ট অ্যাড করব। 29-এর সাথে আমি ফাইবার অ্যাটম রাউটারের সাথে 29 পোর্টে ব্যাক টু ব্যাক কমপ্লিট করলাম। তো দেখেন লিঙ্ক আপ হয়ে গেছে পোর্ট 1 এবং 2।
আমার এটা হচ্ছে রাউটারের সাথে ব্যাক টু ব্যাক হয়ে গেছে। আমি এখন 4 নম্বর পোর্ট নাম্বার 4 আমি এখানে লেবেলিং করব। মূলত আমরা এই 4 নম্বর পোর্ট থেকে বিটিএসটা রান করব। তো আমি CM NGH1 আন্ডারস্কোর, এখানে যেহেতু জেডটির বিটিএস আমি জেডটি লিখব, জেডটি আন্ডারস্কোর বিটিএস। লেবেলিংটা আসলে একজন এক এক ফরম্যাটে লেখে। আমি এটা ব্যাক টু ব্যাক করলাম, জেডটি বিটিএস আমার এই পোর্ট নাম্বার 4 থেকে বিটিএসটা আমি চালাবো। পোর্টটা আমার এনেবল হয়েছে এবং স্ট্যাটাস দেখেন লিঙ্ক ডাউন। এটা আমি এখনও শিফট করিনি, যখন শিফট করব তখন এটা পোর্টটা আপ হয়ে যাবে। তো আমি মূলত সব কিছু রেডি করে তারপরে শিফট করব, যাতে সাইটটা আমার বেশিক্ষণ ডাউন না থাকে। ভিলেন আইডি আমি দেখে নিচ্ছি আমার স্ক্রিনশট থেকে। আমি শুরুতে ভিলেন আইডিটা অ্যাড করব। এখানে ভিলেন লিস্ট থেকে অ্যাড ভিলেন আইডি, আমি এখান থেকে মূলত ভিলেন আইডিটা প্রথমে অ্যাড করব, এরপরে পোর্টে অ্যাড করব। এখানে ভিলেন আইডি আমি আইডি নাম্বারটা লিখব এবং ভিলেন সার্ভিস নেমটা আমি এখন লিখতেছি না, পরবর্তীতে আমি এটা লিখে নিব। আমি যেহেতু শর্টকাটে করতেছি সময় বাঁচানোর জন্য আমি সার্ভিস পোর্টটা লিখতেছি না। আমার কোন ভিলেন আইডিটা কী সার্ভিসটা দিচ্ছে, 2G 3G 4G কোন ভিলেন আইডিটা দিচ্ছে আমি এটা হচ্ছে লেবেলিং করতে হবে। আমি পরবর্তী লেবেলিং করে নিব। এখন শুধুমাত্র আমি ভিলেন আইডি অ্যাড করতেছি, 3743 এবার অ্যাড করব। ভিলেন লিস্ট থেকে অ্যাড ভিলেন আইডি, এখানে ভিলেন আইডির জায়গায় ভিলেন আইডি দিব এবং সার্ভিস নেমের জায়গায় নেমটা বসিয়ে দেব। পরবর্তীতে আপনি চাইলে একেবারেই বসাইতে পারেন, সময় স্বল্পতার কারণে আমি এখন বসাচ্ছি না। এখন আমার 4 নম্বর যে পোর্টটা আছে এনেবল করেছিলাম, সে পোর্টে আমি এই 3টা ভিলেন আইডি অ্যাড করব। এখানে পোর্ট টাইপ থেকে ট্রাঙ্ক করে নেবেন, ট্রাঙ্ক এবং 370323 এবং 3743 3টা ভিলেন আমি অ্যাড করতেছি। কমপ্লিটেড। এখান থেকে আমার অ্যাড হয়ে গেছে 3টা ভিলেন আইডি, আমার এখানে অ্যাড হয়ে গেছে। পোর্ট নাম্বার 4-এ আমার 3টা ভিলেন অ্যাড হয়েছে এবং এখন আমার ব্যাক টু ব্যাক পোর্টে ভিলেন অ্যাড করতে হবে। আমার RTN 950 এর সাথে একটা আমার ব্যাক টু ব্যাক করা আছে, অর্থাৎ হচ্ছে আমার সাইটটা চলতেছে CM LXMR সাইট থেকে আমার CM NGH অনে হচ্ছে আসছে RTN 950-র সাথে এবং 950-র সাথে ব্যাক টু ব্যাক হয়ে VR4-এ আসছে এবং VR4 থেকে আমি এবার বিটিএসটা রান করব। অর্থাৎ আমার RTN 950-র ব্যাক টু ব্যাক পোর্টে ভিলেন অ্যাড করেছি এবং অপর প্রান্তে VR4-এর যে পোর্টটা আছে এই পোর্টেও আমার সেম ভিলেনটা অ্যাড করতে হবে। অর্থাৎ RTN 950 এর থেকে আমার ভিলেনটা পাস হবে হচ্ছে VR4-এ এবং VR4-এর 4 নম্বর পোর্ট থেকে আমার বিটিএসটা রান হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে আমার ভিলেন আইডি অ্যাড হয়ে গেছে। এখান দেখেন আমার পোর্ট নাম্বার 3 হচ্ছে ব্যাক টু ব্যাক এবং পোর্ট নাম্বার 4 হচ্ছে বিটিএসের জন্য আমি এখানে রেডি করেছি। তো আমি পোর্টটা শিফট করার পরে আপনাকে দেখাচ্ছি। কেবলটা বিটিএস থেকে শিফট করে আমি VR4-এ কানেক্ট করেছি এবং পোর্টটা এখন আপ আছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তো ধন্যবাদ। এখন যারা সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন।